হাদিস শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ইয়াদির কথা কইলিছি মুখর কথা, এটা নিয়ামত আল্লাহ দিছেন। মুখ চোখ খান, আমার কোনো ভাই তোর মনে হইতে পারে এটা তো এমনিও পাইছি না রে ভাই। বহুত মানুষের আল্লাহ চোখ দিছে, দেখার শক্তি দিছে না, মুখ দিছে, কথা কওয়ার শক্তি দিছে না, খান দিছে, হুনার শক্তি দিছে না। তার ভাই চাইলে আপনি বুঝতে পারবেন এটা কতটুকু গুরুত্বপূর্ণ। আপনার চোখটা টান্দা মানুষ দেখলে বুঝতে পারবা এটা সব বড় বড় নিয়ামত। এই নিয়ামত শেষ নয়, দুনিয়ার যত নিয়ামত আল্লাহ দিছেন এটা গনিয়া আমরা শেষ করতে পারতাম না। কোরআন শরীফে আল্লাহ বলছেন ফাইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত তোমরা গনিয়া শেষ করতে পারতে না। আর কোন নিয়ামতের ব্যাপারে আল্লাহ আমরা এই কথা কইছেন না যে তোমার টান্ডে আমি নিউড় বানাইছি, তোমার টান্ডে আমি ঋণী বানাইছি, তুমি তাই না আমার কাছে কৃতজ্ঞ, আমি ওটা দিছি হতা দিছি। আল্লাহ কোন নিয়ামতের ব্যাপারে, অসংখ্য নিয়ামত দিয়াও কোন নিয়ামতের ব্যাপারে এই কথা কইছেন না। একটি মাত্র নিয়ামত, এক নিয়ামত সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ দুনিয়াত দিয়া আমরা রে পরিষ্কারভাবে কোরআন শরীফের মাধ্যমে জানাইয়া দিছেন। আল্লাহ কইছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা ইলা আখির আয়াত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ দুনিয়াত দিয়া এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমরা জানাইয়া দিছেন যে আমি তোমার টান্ডে ঋণী বানাইছি, আমার হাবিব রে রাহমাতুল লিল আলামিন রে তোমার টান্ডে সে দিয়া আমি তোমার টান্ডে ঋণী বানাইছি, তুমি তাই আমার কাছে ঋণী, চিরকৃতজ্ঞ আমরা। আল্লাহ নিজে হইয়া দিরা আমরা ঋণী বুনছি। এর উপরে কোনো নিয়ামত নাই, যার কারণে দুনিয়া, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র আমরা হইছি নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আদম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছিল, এক সময় মোহাম্মদ নামের উসিলা লইয়া দোয়া করলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জিগাইলা তুমি নামের উসিলা লইলা এখানে? আল্লাহ কইলা, এই আদম আলাইহিস সালামে কইলা যে ইয়া আল্লাহ, বেহেশত আরশের গায়ে তোমার নামের খাসাত আমি এই নাম লেখা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নাম লেখা দেখে আমার বিশ্বাস হইছে জাইনু কা তোমার খুব মায়া রইবা, এর লাগে আমি এই নামের উসিলা লইছি। আল্লাহ কইলা তুমি, হে আদম, তুমি যেটা কইছো ঠিক কইছো, আর তুমি আরো জানিয়ে রাখো এই যে নাম দেখছো মুহাম্মদ, যদি আমি তান্ডে বানাইতাম না তাইলে তোমারেও আমি সৃষ্টি করলাম না। আমরাও দুনিয়াতে আইছি নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায় নাই আমরাও দুনিয়াতে এলাম না। এত বড় নিয়ামত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন প্রথম তার নূর সৃষ্টি করা হয়েছে। কোরআন শরীফে আছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সৃষ্টির ভিত্তি, সৃষ্টির প্রাণ কেন্দ্র, সৃষ্টির মূল নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থামতে কেন্দ্র করিয়া বাকি সব কিছু বানানি হয়েছে না, কিচ্ছু বানানি হইল না। নূর লইয়া কিছু বিতর্ক আছে, ওটা লইয়া অত বিতর্ক করা ঠিক নাই। নূরের বিতর্কর জবাব ও যে একটা সাবর নাত একটা ফলো হয়েছে, কিন্তু উর্দুর ফলটা জানা আসেন, বিশেষ করে আমরা মহাসচিব সাহেব ভালো একজন উর্দু ল্যাঙ্গুয়েজ ভাষা সম্পর্কে অভিজ্ঞতা আছে, আপনার দোয়ায় আমিও পড়েছি। আল্লামা ডক্টর ইকবাল ইলা পাক ভারত উপমহাদেশ উর্দু ভাষাভাষী লেখক সকলের মাঝে সর্বোচ্চ পর্যায়ের একজন সাহেব। কিন্তু আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির উর্দু শেরগুলা দেখলে এবং এটার বাবার্থ, এটার গভীরে গেলে দেখা যায় বর্তমান সময়ে এবং নিকট অতীতে পাক ভারত উপমহাদেশও যদি সবচেয়ে বেশি দক্ষ উর্দু জানরা এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ গভীর অর্থপূর্ণ কোন উর্দু কবিতা লেখাকেও তাকিয়াতা হইতে যে কয়জন আসেন, এর মাঝে আমরার মুর্শিদ আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিও অন্যতম একজন। আফসোস লাগছে, বড় লেখার হুজুর হল দেখছি রে, আমার বড় দুঃখ লাগছে, এই দিনের লাগি আমি আজ পড়াইছি। বড় লেখার শহরে একটা সভাতে আমি অনুরোধ করলাম যে সাবর লেখা একটা না থোড়ো হিকি আরম্ভ করে দিছে, খরচ করা আরবটা এটা আনার দরকার কিটা। নূরর আর ওই যে নূরর ফয়সলা একটা লইয়া একটু বিতর্ক মুজাসম, এটা আমিও পুরা জানি না। এ দুই লাইনে সাবে আমরা সাবে সমাধান দিয়ে দিলেইছে। खुदा ने तुमको नूर से बनाया, शक्ल बशर बनाकर दिखलाया,
যেটার উপরে ভলিউম ভলিউম বই পুস্তক কিতাব লেখা হয়েছে। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি 2 লাইন শের দিয়ে এটার সমাধান দিলাইছেন। खुदा ने तुमको नूर से बनाया, शक्ल बशर बना कर दिखलाया। আল্লাহ তোমারে নূর দিয়ে বানাইছেন আর দুনিয়ার মানুষের সামনে বশরিয়তের রূপ দিয়া প্রকাশ ঘটাইছেন। সুবহানাল্লাহ। ওটা আমরা জবানি করতে পারি না, ভুলি যাই। নিয়ামতের কথা আর একটা হই, এটা সব নিয়ামত, মুখটাও একটা নিয়ামত। মুখ দিয়া আল্লাহ এখান কইয়া দিছেন না বলে তোমারে মাতার শক্তি দিছি, যেটা জানে সেও মাতো কথা ন, এটা আমার মুখ, আমি খেয়ে আমি মানুষ, এটা মানুষের মতো ব্যবহার করতে হবে। আর ওজনে কইতে পারে না না আমার স্বাধীনতা আছে, স্বাধীনতা আছে বাবা, তোর বাপরে গালিয়ে গিয়ে অসুবিধা কিতা, মুখ দিয়ে যেটা ইচ্ছা হইতে খো, নবীজির সানবে আদবি হোক, এটা নাস্তিক মূর্ত দখল আমরা দেশও আছে। কিন্তু এটা স্বাধীনতা দুই ধরনের আছে, মানুষের স্বাধীনতা আর পশুর স্বাধীনতা। মানুষ যতই স্বাধীন হোক, মনুষ্যত্বের গণ্ডির ভিতরে থাকতে হইব, এর বারে গায়ে যদি মানুষ হইতো না পশু হইত। মনুষ্যত্বের গণ্ডির ভিতরে থাকতে হইব। আমার মুখে কথা বলার অধিকার আছে, যেমন খুশি তেমন বলতে পারবো, কিন্তু আমি থিঙ্ক করতে হইব, আমি চিন্তা করতে হইব, আমি খেয়ে আমি মানুষ, আমি আশরাফুল মাখলুকাত, আমি সৃষ্টির সেরা, আমারে আল্লাহ সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন সেই জাত, আমি মানুষ জাত। আমার মুখরে আমি নিয়ন্ত্রণ করে চালাইতাম হইব। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, আমি মানুষের মতো কথা কইতাম হইব। দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার জীবনে কোনো দিনও কোনো মানুষে এই ধরনের কোনো কথা হয়েছেন না, কোনো শ্রেণীর কোনো মানুষের এই ধরনের কোনো কথা হয়েছেন না যে কথায় তার দিল সদমা হইব। এত সেই নবীর অনুসরণে আমার মুখও আমি নিয়ন্ত্রণ করতে হইব, এমন কোনো কথা হইতাম না যে একটা মানুষের মনে দুঃখ হয়, আঘাত লাগে। এটা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমরা বহুত বড় নিয়ামক। একটা আন্দা মানুষরে আমরা দেখলে ক্রিটিসাইজ করতাম না, মুমিন হইয়া থাকিতে আমার দিল একটা হইতো যে আল্লাহ তুমি এই মানুষটারে চক্ষু দিছ, দেখার শক্তি দিছ না, ইয়া আল্লাহ তোমার লাখো শুকরিয়া আদায় করি, আর আমারে চক্ষু দিছ, দেখার শক্তি দিছ, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করিয়া শেষ করতাম পারতাম না, ইয়া আল্লাহ তোমার শুকরিয়া আদায় করিয়া, ইয়া আল্লাহ তুমি চাইলে এই মানুষটার মতো আমারেও যে কোনো সময় আন্দা বানাই দিলেই যাই পারো, ইয়া আল্লাহ আমারে বহুত বড় নিয়ামত দিছ, দেখার শক্তি দিছ। পাগল, আন্দা, লেংড়া ইত্যাদি মানুষ নিয়ে ক্রিটিসাইজ করা ঠিক নয়। পাগল নিজে ওইকে চিন্তা করেন জানি পাগল কাহাকে বলে। আমিও পাগল হয়েছি, স্যার ওটা দেখলাম পাগলে আর আমি বেশ শঙ্কিত। এমনি তো সব পাগল, দোকানের পাগল, বিদেশের পাগল, আল্লাহর পাগল, রসুলের পাগল। এটা না থাকলে মানুষ জীবনে বাঁচতে পারতো না। এটার হয় উৎসাহ, উদ্দীপনা, মানুষের মাঝে একটা চেতনা, এটা বাঁচিয়ে থাকার চেতনা হইল পাগলামি। ড্রাইভিংয়ের পাগলামি, দোকানের পাগলামি, বিদেশ যাওয়ার পাগলামি, এই চেতনা থাকায় আমরা আছি না তো পাথর বনি গেলাম। মানে ইয়ার গ্রুপ আছে মানুষের হয় পাথরের মতো। কিন্তু কিতাব হওয়াত ছিলাম পাগল, পাগলে আর আমি বেশ শঙ্কিতা। আমার ওয়াজের মূল বিষয় আমি আর কইতাম পারতাম না, তা গফ করিলেই তোলা বেশম কিচ্ছু নাই। হে জেলা আমি ওলা বেশম খান আমার চোখ দি আল্লাহ আমার তবুক দিছেন খালারে খালা দেখিয়া, সাদারে সাদা দেখিয়া, মানুষে মানুষ দেখিয়া। আর যাই পাগল হইছেন তান বুদ্ধি এবং দেখার শক্তি এবং উপলব্ধি আল্লাহ তুলা বেশম করে দিলেছেন, কম্পিউটারে তুলা নব ঘুরাইয়া দিলেছেন। হেন খালারে সাদা দেখতরা, হুকনারে পানি দেখতরা, গরুরে মানুষ দেখতরা, মানুষে গরু দেখতরা। এটা পাগলে যদি গরুর বেচে এগু কুলো লইয়া কয় আল্লাহ আল্লাহ, আপনি গিয়া তারে যদি কইন বলে এই গরুর বাচ্চা এটারে লইয়া আল্লাহ আল্লাহ করিস না, হোক তোর তোমার ফুড়ি আছে তারে গিয়া লো মাইক দিব। কারণ হে বাস্তব দেখে যে একটা মানুষের বাচ্চা এগুলো আল্লাহ তার দৃষ্টিশক্তি, বোধ শক্তি, উপলব্ধি চেঞ্জ করিয়া দিলেছেন। আমার ক্ষেত্রে আমারটা ঠিক, আর তার ক্ষেত্রে তারটা ঠিক। তারে মারলেও হে কথা তাই বিত নাই, তার লাগি তারটা ঠিক, এর লাগি পাগলরেও যা তা হওয়া ঠিক নাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ামতের কথা কইছি। দুনিয়ার আল্লাহ আমরা জানলে দিয়ে ihsan জিতলাই লইছে, আর আমরা ব্যতীত দুনিয়াত আল্লাহ যা কিছু বানাইছে সব আমরার লাগে, এটা সব আমরা নিয়ামত। আল্লাহ কইন সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আমি
আমরার লাগিয়া অর্থাৎ মানুষ জাতির লাগিয়া আল্লাহ বানাইছেন, মানুষের তাবে করিয়া দিছেন, মানুষের নিয়ন্ত্রণে দিয়া দিছেন, মানুষের সেবার লাগি দিছেন, মানুষের উপকারের লাগি দিছেন, মানুষের শিক্ষা গ্রহণের লাগি দিছেন, মানুষের গবেষণা করার লাগি আল্লাহ দিছেন, সব কিছু মানুষের লাগি আল্লাহ বানাইছে। মানুষ জাতির এত সম্মান আল্লাহ দিছে। যদিও এখনকার বই বান্দর থেকে আমরা আইসি হয়, আসলে আমরা এটা নাই, আমরা হইলাম সৃষ্টির সেরা আদম সন্তান, আমরা নবীজি রহমতুল্লিল আলমিনের উম্মত এবং মানুষের আল্লাহর কাছে আমরা হইলাম সবচেয়ে সম্মানী। আমরা ল্যাং ফড়িয়া ডারউইনের থিওরি মতো বান্দর থেকে আইছি না। এটা আর একটা চ্যাপ্টার। অলি আল্লাহর আয়াত পড়ছিলাম, গাছ দেখে একটা মনে পড়ে, গাছটা যে কী কী নিয়ামত দেখি চাই, এটা 1500 বছর আগে নবীজি হুজুরে পাক ইসলামে জানতা। দুনিয়ার মাঝে সবচেয়ে বড় টেকনোলজিস্ট আসলা, সবচেয়ে বড় সায়েন্টিস্ট আসলা, সবচেয়ে বড় বৈজ্ঞানিক আসলা হুজুরে পাক ইসলাম। 1500 বছর আগে ওদের শরীফ আছে নবীজি হুজুরে পাক ইসলামে ফরমাইছে ফানির মাঝে আগুন আছে, ফানিটা আগুনটা হবো কিলা, একটা গ্লাসও ভর্তি ফানি, আর এর ভিতরে আপনি মোমবাতি দিয়ে উল্টাইয়া আগুন হারাই দিলে আগুন রইব নি। 100% নবীজি হুজুরে পাক ইসলামে জেলা ফরমাইয়া গেছে। বর্তমান বিশ্বে রিসার্চ করিয়া গবেষণা করিয়া টুকাইয়া টেকনোলজি দিয়া দেখা গেছে আটলান্টিকের সাগরের নিচে মাইলকে মাইল আছে, পানির ভিতরে গাছের মতো আগুন জ্বলতেছে। হুজুরে পাক 1500 বছর আগে এটা ফরমাইয়া গেছেন যে যখন কোনো সায়েন্স বলতে কোনো সাবজেক্ট ছিল না, কোনো টেকনোলজি ছিল না, মাটির এক আঙ্গুল নিচে কিতা আছে দেখার কিচ্ছু আসলো না, হুজুরে পাক ইসলাম এটা সব বর্ণনা তখন দিয়া গেছেন কি আমরা দুনিয়ার শ্রেষ্ঠতম বৈজ্ঞানিক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গাছ কত বড় নিয়ামত দেখি, গাছে আমরা ফায়দা করি কিতা, আমরা শ্বাস প্রশ্বাস নেই, আমরা অক্সিজেন দেয়, শ্বাস প্রশ্বাসের লগে আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ি, একটা শুষিয়া নেয়। গাছে আমরা ফল দেয়, আমরা খাই, বিভিন্ন জীবজন্তু খাই। গাছের লাকড়ি দিয়ে আমরা অনেক কিছু বানাই, গাছের জড়ে মাটি ধরিয়া রাখে, গাছে ছায়া দেয়, গাছে ঝড় তুফান থেকে বাঁচাইয়া রাখে, গাছে আবহাওয়া স্বাভাবিক রাখে, গাছ থেকে বিভিন্ন ধরনের ঔষধ বানানিও ইত্যাদি বহুবিধ ফায়দা গাছ থেকে পাই। এইগুলা নবীজি হুজুরে পাক ইসলামে 1500 বছর আগে দান্তা এর লাগি তান হাত মোবারক দিয়া গাছ রুইয়া আমরা দেখাইয়া দিয়া গেছেন যে তুমি তাই গাছ। এটা আদর্শ নবীজির। এটা জাঙ্গি যদি বৎসরে একবার যে দিবস পালন হয় বৃক্ষরোপণীকে যাওয়া লাগতো না। দিবস তো অভাব নাই, এমন কোনো জিনিস নাই যে একটা দিবস নাই। আচ্ছা বাবারা পালন করো। আমি কিন্তু দেখছি আমার নবীজির আদর্শরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আদর্শ নবীজির যে আদর্শ একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সার্বিক বিষয়, তার ব্যক্তিগত জীবনে তার বউলিয়া কিভাবে থাকতো, একটা মানুষে তার বাচ্চা কাচ্চা কিভাবে পালা পোষা করতো, বাচ্চান্তরে কিভাবে তরবিয়ত দিত, খামলার লোকে কি সুলুক করতো, সংসারের পরিবারের মানুষের লোকে কি আচার ব্যবহার করতা, প্রতিবেশীর লোকে কি আচার ব্যবহার করতা, মানুষের সেবা কিভাবে করতা, একটা রাষ্ট্র কিভাবে চালাইতা, আন্তর্জাতিক ক্ষেত্রে কিভাবে পলিসি অ্যাপ্লাই করতা। একটা মানুষের জীবনে জন্মাত্মাকিয়া মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত যত পারপাস আছে, যত ব্যাপার আছে, দয়াল নবী হুজুরে পাক ইসলামে বাস্তবে নিজে করিয়া আমরা দেখাইয়া দিয়া গেছেন সব কিছু। এবং হুজুরে পাক ইসলামের যে আদর্শ, এটা 1500 বছর আগে মানব জাতির লাগিয়া সবচেয়ে উত্তম ছিল, আজকেও আছে, কিয়ামতের আগ পর্যন্ত মানুষ জাতির লাগিয়া নবীজি হুজুরে পাক ইসলামের আদর্শ হইল সর্ব উত্তম আদর্শ। এগুলা থেকে আমরা ওরি গেছি, এর লাগে তো মার খাইয়া। আর নয় তো আজ থেকে 1300 বছর, 1400 বছর, 1200 বছর আগে দুনিয়ার বুকে সবচেয়ে বালা মানুষ কারা ছিল? সবচেয়ে বালা মানুষ ছিল মুসলমান জাতি। অর্ধেক দুনিয়ারে মুসলমানরা শাসন করছে, স্পেন থেকে চীন পর্যন্ত মুসলমানরা শাসন করছে, কারণ মুসলমান জাতি ছিল নবীজি হুজুরে পাক ইসলামের আদর্শের অনুসারী, মুসলমান জাতি ছিল নবীজি হুজুরে পাক ইসলামের সুন্নতের অনুসারী। বিদায় তারা আসলো দুনিয়ার বুকে সবচেয়ে বালা মানুষ। আর আমরা এগুলোর থেকে ফিরার কারণে আজকে গাটে গাটে মাইর খাইতেছি, লাতি খাইতেছি, আমরার ভূখণ্ডরে হারাইতেছি। না, আমরাও সেই সে জাতি 1300 বছর আগে যে মুসলমান জাতি ছিল। গাছে এত ফায়দা দেয়, বৃক্ষরোপণ দিবসও পালিত হয় আমরা দেশে। আমি নবীজি হুজুরে পাক ইসলামের এই সুন্নতের উপরে আমল করি, যদি একটা গাছ রইয়া তুইয়া দেয়, আমি দুনিয়ার থেকে যাই কি, যদি এই গাছটা যতদিন দুনিয়ার থাকবো, যত ফায়দা দিতে থাকবো, এটার সওয়াবের বাট আমি পাইমু। এতএব
আমি বৃক্ষরোপণ অভিযানে না গিয়া নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করি, এই লালসে যে গাছটা যতদিন থাকবো আমি খবরও গেলে গিয়ে ওটার সওয়াব পাইব। এই দৃষ্টির যায়গি তাহলে আমার বাড়িতে গাছ রইমু, রাস্তাত রইমু, মানুষের বাড়িতে গিয়া খুঁজিয়া হইমু, রইবার জায়গা দেও, কারণ একটা সৎকায় ঝাড়িয়ে এটা সব জিনিস আল্লাহ আমরার ফায়দার লাগে। শাহ দিছেন আমরার ফায়দার লাগে। শাহর বিষ দিয়া কত ভালো 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 ঔষধ বানানি হয়, দামি ঔষধ বানানি হয়, সব জিনিস আমরার লাগে আল্লাহ দিছেন। এটার শুকরিয়া আদায় করতাম পদ্ধতি, ইসলামী পদ্ধতিতে। অনেক মানুষে বাচ্চা পাইছে না, একসময় পাইলে দেখা যায় শুকরিয়া আদায় করা অন্য রকমে করা আরম্ভ করে দিই। আমরারে আল্লাহ যত হুকুম দিছেন থান করছেন লাগে না, সব আমরার ফায়দার লাগে। কোনো নিয়ামত পাইলে আমরা শুকরিয়া আদায় করতাম কিতার লাগে? আল্লাহ কইয়া দিছেন ফাইন শাকার ওয়া ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি তাই যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার শুকরিয়া আদায় করো, তাইলে তোমার টান্ডে আরো বেশি হরি আমি নিয়ামত দিব, বেশি হরি নিয়ামত তুমি তাই পাইবে। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াজকুরুলি ওয়ালা ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতাম, বাচ্চা পাইলে শুকরিয়া আদায় করতাম, ইলা নাই কেক খাটিয়া হ্যাপি বার্থডে টু ইউ হইতাম আর আত্মালি দিতাম, ইলা নাই। আত্মালি দিতে হইলে আগে সাবধান থাকুন জানি, একতালি দিয়ে আর একতালি দিবার আগে দমও দিত কিবারে। বহুত মরছে নিলা নাটকের মঞ্চত একটু অ্যাক্টিং করতেন, আর একটা কর্তা কাপ শেষ হয়ে গেছেন, আমার জকিগঞ্জ যতন মরছে নিলা। এটা আল্লাহর তো কত সময় রইবা না রইবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। অলি আল্লাহ সম্পর্কিত আয়াত পড়ছিলাম, আমি হনো আবার যাই। এক কথা কইছি, এরা দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়। অলি আল্লাহ আপনি আমিও নিয়ত ঠিক থাকাতে হইতাম পারি। মানুষের অন্তর একটা আছে, অন্তরের ভিতরে আর একটা অন্তর আছে, অন্তঃকরণ হয়, সম্ভবত এটার আরবিতে কল্প হয়, গভীর অন্তর। এটা খেরুর আছে কলুষিত, অন্ধকার। কলুষিত মন যার এই শুধু বাদ খাম করবা, হাইজ্যাক করবা, সন্ত্রাস করবা, মানুষ মারবা, সাংঘাতিক ধরনের মানে খারাপ খারাপ কাম করবা। মানুষের মাঝে আবার দুইটা শক্তি আছে, একটা হইল পশু শক্তি আর একটা হইল আপনার এইটারে কিতাব হয় মানবীয় গুণাগুণ, এটার হয় পশুত্ব, আর একটা আছে মানবতা। পশু শক্তি একটা মানুষের মাঝে আছে, এটা যদি প্রবল হয়ে যায় কোনো মানুষের, তাইলে এই মানুষে সৃষ্ট জগতের সবচেয়ে জঘন্যতম খাম যেটা, সবচেয়ে বদ্ধর খাম যেটা, মন যদি কলুষিত হয়ে যায়, অন্ধকার মন হয়ে যায়, তাহলে দুনিয়ার সবচেয়ে বাদ খাম এই মানুষে করতে পারে। দেশ দেখছেন তো, নাম বলে গেছি, সম্ভবত সিরাজ শিকদার একজন নেতা আসলা আওয়ামী লীগের, খবিস মানে তার মনটা বলতে এমন খবিসি পর্যায়ে গেছে, পশু শক্তি তার মধ্যে এত বেশি প্রবল হয়েছে, দুনিয়ার মাঝে নিকৃষ্টতম কাম করতে পারছে। মানুষের দরিয়া নিয়া যেটা মানুষ বান দিয়া চোখ খোলা হুতাইয়া, যারে তার পছন্দ হইতো না, ও যে ক্ষমতা পাইছে তো ড্রিল মেশিন দিয়া অবাই দি মারতো ঘর করিয়া, মাথা অবাই বারোর গিয়া অবাই মারতো, অবাই বারোর বুকে দি মারতো, সবাই দিকে বারোর, ড্রিল মেশিন দিয়া খানা খানা করিয়া মানুষ মারতো। এ মানুষ নেই, এর মাঝে পশু শক্তি অত্যন্ত প্রবল হয়েছে, মানবতা বোধ তো তার গেছেই, দুনিয়ার জঘন্যতম নিকৃষ্ট মানুষ হয়ে গেছে, কারণ তার আসল মন যেটা, দিল যেটা, কল্প যেটা, এটা অন্ধকার কলুষিত। এটারে সাফ করার পথ কিটা, ওটা ফিরে কিলেনোর কথা আমি বেশ বুঝি না। এটা সিস্টেম আছে ভাই, সাবান খাইলে হইতো নাই, ডিটারজেন্ট খাইলে হইতো নাই, মরতাম পারি। আরো দুইটা পথ আছে। একটা পথ হইল আপনি খেয়ে, এটা প্রশ্ন আপনারা করিয়া আপনি উত্তর টুকাব, আমি খেয়ে, আমি সৃষ্টির সেরা, আমি আদম সন্তান, আমি নবীজির উম্মত, হুজুরে পাক ইসলামের উম্মত, আমি আল্লাহ আমারে আশরাফুল মখলুকাত হয়েছেন, সৃষ্টির সেরা হয়েছেন, আরও অনেক গুণ আছে আমার। আমি নবীজির উম্মত, হুজুরে পাক ইসলামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমারে হইরা ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত, উম্মতে ওয়াসাত হইরা, অর্থাৎ আল্লাহ কারণ হবিবের উম্মত হওয়ার কারণে আমরা রে হইরা আল্লাহ
আমরা সব জাত গুণে গুণওয়ালা মানুষ। সুবহানাল্লাহ। উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, আল্লাহ আমরা অত মর্যাদা দিছেন কিয়ামতের দিন আমরা আল্লাহর দরবারও আগর নবী হলোর সাক্ষী বনমু, আল্লাহ আমরা সাক্ষী কবুল করবা। কত সম্মান আল্লাহ দিছে। আর হায়াত আল্লাহ কইরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সবচেয়ে ভালো মানুষের দল আল্লাহ আমরা রে কইরা, তান হাবিবের উম্মত আমরা মুসলমান হলরে আল্লাহ কইরা সবচেয়ে ভালো মানুষের দল আমরা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুন, আল্লাহ কইরা আমরা খুব সুন্দর ভালো হইয়া চলতাম এবং মানুষেরও ভালো হতে চালাইতাম। এত গুণগান যে আল্লাহ বানাইয়া আমরা রে করদা, আমরা রে এত সম্মান দিয়া, বিবেক থাকলে তো আমরা বাদ মানুষ হইতাম পারি না? অন্তরের দিক দিয়া মনের দিক দিয়ে আমি একটা ভালো মানুষ হইতাম। আর আরেকটা পদ্ধতি আছে যেটা নবীজি হুজুরে পাক ইসলাম সময় থেকেই চলিয়ে আসছে, তাজকিয়ায়ে নফস, কলবের সাফাই, অন্তরের সাফাই। আগে যেটা কইছি, কোন রওশন দিল মানুষের সংস্পর্শে যাওয়া, আলোকিত মনের মানুষের, আল্লাহর ওলি ধরনের কোন মানুষের সহবতে যাওয়া, খাসাত যাওয়া, যেটার কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতে যাওয়ার কারণে, সংস্পর্শে যাওয়ার কারণে সাহাবায়ে কেরামের মর্যাদা এত উপরে উঠছে, দুনিয়ার বুকে সবচেয়ে আলোকিত মানুষ তিনটাই হয়েছে। এটা কিন্তু চলিয়ে আইছে, আজ পর্যন্ত আছে। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাজকিয়ায়ে নফসের ঔষধ। অন্ধকার দিলের মানুষ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকিত নূরের আলোয় আলোকিত, নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসাত গেছে, তারাও আলোকিত হয়েছে। এর লাগিয়ে হাদিস শরীফ আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আমার কোনো সাহাবী কোনো খানা দফন করলে কিয়ামতের দিন আলোময় হইয়া উঠবা, আলোকিত হইয়া উঠবা এবং এই জায়গার মানুষের শ্রদ্ধা রইবা, কারণ সরাসরি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোয় রৌশনিয়ে আলোকিত হয়েছেন। তাইতে একজাক্টলি আপনি যদি আলোকিত হইতে হয়, রৌশন দিল, আল্লাহর কোনো মায়ার মানুষের খাসাত যাক, খালিস দিলে যাক, আপনিও রৌশন দিলে